হ্যালো ফ্রেন্ডস, দেখো আজকে আমি তোমাদেরকে যে রেসিপিটা করে দেখাবো সেটা হচ্ছে দুধ লাউ। খুব সিম্পল এবং একদম কম মশলার মধ্যে হালকা একটা রেসিপি। আর দুধ লাউ একটু মিষ্টি মিষ্টি হয়, তো এখানে তবুও আমি কাঁচা লঙ্কা দেবো, সামান্য করে দেবো। এমনিতেও আমার ঘরে কিন্তু ঝাল খুব একটা বেশি কেউ খায় না। তো চলো রেসিপিটি স্টার্ট করি। দেখো এখানে আমি ফার্স্টে বড়িটা একটু ভেজে নিচ্ছি, একটু কম তেলে হালকা করে ভেজে নিচ্ছি। দেখো আমি এখানে সম্বারে দেওয়ার জন্য কালো জিরে, তেজপাতা, দারচিনি, এলাচ আর লবঙ্গ রেডি করে নিয়েছি। দেখো এখানে আমি বড়িটা ভেজে তুলে নিয়েছি। দেখো আমি তেল গরম করে এখানে কালো জিরে, দারচিনি, লবঙ্গ, এলাচ সব কিছু সম্বারে দিয়ে এবার আমি লাউটা দিয়ে দিয়েছি। এখানে আন্দাজ মতো আমি নুনটা দিয়ে দেবো, দিয়ে আমাকে ঢেকে রাখতে হবে। ঢেকে ঢেকে আমি এই লাউটাকে সেদ্ধ করে নেব। লাউ থেকে যে জলটা বেরোবে সেই জলটার মধ্যে চেষ্টা করব আমি লাউটাকে সেদ্ধ করে নিতে। আন্দাজ মতো আমি নুনটা দিয়ে দিচ্ছি, এটা যার যার টেস্ট মতো হবে। আরেকটা কথা, এটাতে কিন্তু হলুদ দেবো না, যেহেতু এটাতে দুধ দেবো তাই আমি এটাতে হলুদ দেবো না। এটাতে খুব কম মশলা পড়বে, জাস্ট একটু আদা বাটা দেবো আর একটু জিরে বাটা দেবো। এই দুটো জিনিসের উপরে কিন্তু রান্নাটা হবে। দেখো এখানে আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এবার আমি এটাকে ঢেকে দেবো, ঢেকে ঢেকে এটাকে রান্না করতে হবে। দেখো আমি এখানটায় দুধ নিয়ে নিয়েছি, 1 গ্লাস মেপে আমি দুধটা নিয়েছি। এই দুধটা দিয়ে আমি রান্না করব, আমি কিন্তু কোনো জল এখানে ইউজ করব না। আমি এখানে একটা পেস্ট বানিয়ে নিয়েছি, এখানে আছে আদা, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, আর কোনো কিছুই না। তো এটা আমি এখন দিয়ে দেবো। দেখো আমার লাউটা অনেকটা সেদ্ধ হয়ে এসছে, তো এ পর্যায়ে আমি যে বাটা মশলাটা রেডি করে রেখেছি সেটা দিয়ে দেবো। দিয়ে এবার আমি এটাকে মিক্স করে আবার ঢাকা দিয়ে কষাতে থাকবো। একটু কষা কষা হয়ে আসলে তারপরে আমি দুধটা অ্যাড করব। দেখো আমি এখন এই পর্যায়ে দুধটা অ্যাড করে দেব। এই যে এই দুধটা দিয়ে এবার বাকি রান্নাটা হবে। আর চিনিটা কিন্তু মিষ্টি যেটা, সেটা কিন্তু আমি একদম লাস্ট পর্যায়ে অ্যাড করব। সেটাও যার যার পছন্দ মতো, যে যতটা মিষ্টি খেতে পছন্দ করো। আমি জাস্ট 1 চামচ মতো দেব, তো সেটাও নিজেদের টেস্ট অনুযায়ী অ্যাড করতে হবে। দেখো এ পর্যায়ে আমি মিষ্টিটা অ্যাড করে দিচ্ছি। দেখো আমি এখানে কিছু কিশমিশ ধুয়ে নিয়েছি, এটা আমি দিয়ে দেব। ভালোভাবে এটা মিক্স করে আবার আমি ঢেকে দেব। এই রেসিপিটা একটু মিডিয়াম আঁচে ঢেকে ঢেকে একটু রান্না করতে হয়, যাতে তলাটা ধরে না যায়, এটা একটু খেয়াল রাখতে হয়। আরেকটা কথা, এই রেসিপিটাতে কিন্তু পোস্ত বাটা, চারমগজ বাটা ইউজ করা যায়, তবে আমি দিলাম না, বেশি রিচ হয়ে যাবে বলে, যেহেতু আমার বাচ্চারা খাবে আর ওয়েদারটা একটু গরম আছে তাই। যদি কেউ চাও তাহলে কিন্তু পোস্ত বাটা, চারমগজ বাটা ইউজ করতে পারে। এখন আমি বড়ি ভাজাটা দিয়ে দেবো। এবার আবার আমি একটু ঢেকে দেব। এবার আমার জাস্ট দুটো জিনিস বাকি আছে, ধনেপাতা আর ভাজা জিরের গুঁড়ো, এই দুটো দিয়েই আমি নামিয়ে নেব। আমার দুধ লাউ রেডি, তাই আমি এখন ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা একটু হালকা হাতে মিক্স করে দেব আর দিয়ে দেবো একটু ধনেপাতা, ব্যাস। এবার আমি গ্যাসটা অফ করে দেব। তো তোমরাও এই ধরনের করে দেখতে পারো, খুব হালকা রেসিপি, আশা করি তোমাদের ভালো লাগবে। এটা রুটি পরোটার সাথেও খাওয়া যায়, আবার ভাতের সাথেও খাওয়া যায়। চলো আজ এই পর্যন্তই, সবাই ভালো থেকো, টাটা।